আর কোনটা ফোল্ডার চিনতে পারছেন? দেখেন একদম সেম স্টাইল, এটা কিন্তু ফোল্ডার আর এটা কিন্তু আইকন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটির ট্রেইলার থেকে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার মনের মতো কোনো একটা পিকচার বা ইমেজ সিলেক্ট করে সেটাকে আপনার ফোল্ডারের আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য আপনাকে তো জেনারেল একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি ডেস্কটপের পরে আইকন চেঞ্জ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এটার ভিতরে আমি জাস্ট একটা ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করি। তো এইটার এখন আমরা আইকন চেঞ্জ করি। তো আইকন চেঞ্জ করার জন্য আমি এখান থেকে কিন্তু প্রপার্টিসে যে কাস্টমে যে এখানে আইকন চেঞ্জ হিসেবে যে কোনো একটাকে সিলেক্ট করে দিলে এটার আইকন চেঞ্জ হয়ে যাবে ডিফল্ট। দেখেন চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা চেঞ্জ করব আমাদের ইচ্ছা মতো, যেগুলো এইটার এখানে যেগুলো আছে এটার বাইরেও, মানে এইগুলো বাদে আমরা অন্য কিছু কিভাবে এখানে ইউজ করতে পারি সেটাই কিন্তু দেখো। তো সেটার জন্য আপনাকে সিম্পলি ধরুন বলে চলে আসলেন, আসার পর আপনি যে কোনো একটা ছবি আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি কিভাবে আইকন হিসেবে ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আইকন ফর উইন্ডোজ 10 লিখে সার্চ করলাম, মানে এটা আপনার যে কোনো একটা ছবি, ঠিক আছে। তো আমি ধরেন উইন্ডোজ 10 এর যে এই আইকনটা আছে এটাকে এক্সাম্পল স্বরূপ ব্যবহার করতেছি। তো এটা এখান থেকে জাস্ট একটা ছবি হিসেবে সেভ এজ দিলাম এবং ডাউনলোড করলাম। তো এটা ডাউনলোডের পর দেখেন এটা কিন্তু, এটা যদি এক্সটেনশনে যাই প্রপার্টিসে গেলাম, তারপর দেখেন এটা আইসো ফাইল হিসেবে আছে। তো এটা কিন্তু আমরা আইকন হিসেবে ইউজ করতেই পারবো, এটা অলরেডি আইকন ফরম্যাটে আছে। তো আমি অন্য একটা পিএনজি টাইপের ফাইল খুঁজি যেটাকে আইকনে কনভার্ট করব, পিএনজি বা জেপিজি। আচ্ছা, যে কোনো একটা পিকচার খুঁজি, যেমন অন অফ সুইচ, ওকে, অন অফ সুইচ আইকন। যেমন ধরেন এটা যেমন পাওয়ার অন অফের একটা সুইচ। তো এই সুইচটাকে আমি যদি সেভ এজ দিই, তো দেখেন এটা জেপিজি ফরম্যাটে আছে। তো এটাকে জাস্ট সিম্পলি ডাউনলোড করলাম, দেখেন এটা ওপেন করছি। তো এটাকে যদি আমরা এখন আইকন হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ধরুন আমি লালটাকেই সিলেক্ট করব, তাহলে এটাকে জাস্ট ক্রপ করে নিচ্ছি, এতটুকু আমার আইকন থাকবে। ক্রপ করে এই যে ক্রপ অপশন থেকে জাস্ট সেভ সেভ করে নিই, তাহলে এটুকু থাকলো। এখন আইকনের দেখবেন এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো এটা আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। যাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে প্রবলেম হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন ওই ভিডিওটা দেখে। তো এখান থেকে সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর ডাউনলোড করে নিলাম। এখানে এটা ডাউনলোড হয়েছে, এটা দেখেন আর এটা দেখেন, আর দুইটা একদম আলাদা দেখা যাচ্ছে, কারণ একটার ব্যাকগ্রাউন্ড আছে একটা নাই। তো এটা পিএনজি ফরম্যাটে আছে। তো এটাকে যদি আমি এখন কাট করে নিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে পেস্ট করি, তো পেস্ট করার পর আমি সিম্পলি এখান থেকে প্রপার্টিসে যাব, কাস্টম আইকন, তারপর ব্রাউজ, ডেস্কটপের পরে চেঞ্জ আইকন। দেখেন এখানে কিন্তু আমাদের
এই আইকনটা শো করছে না, যে আমরা এখান থেকে সিলেক্ট করে সিম্পলি দিয়ে দিব। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সিম্পলি চলে আসতে হবে যে এই সাইটটাতে। তো এই সাইটের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা ক্লিক করে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে ফাইলটা চুজ করতে চান সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে সিম্পলি সেই ছবিটা আপলোড করে দিচ্ছি। দেখেন আপলোড হয়ে গেছে। এখন এখন আপনি চাইলে এখান থেকে সাইজটা চেঞ্জ করতে পারেন। তো আমি সাইজ যেটা আছে ওটাই রাখবো, জাস্ট ইনভার্ট স্টার্ট কনভার এতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন জাস্ট ডাউনলোড করব। এখন দেখেন এটা কিন্তু দেখেন আইসো ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো এখন এটা যদি আমি কাট করি এবং এখান থেকে এখানে রাখি আর এটাকে রিলেট করে দিই, এখন এটা কিন্তু আমাদের আইসো ফাইল। তো এটাকে আমরা জাস্ট এখন এই নিউ ফোল্ডারটা, আচ্ছা এটা যেন কেমন হয়ে গেছে, আমরা একটা নিউ ফোল্ডার করি, ফোল্ডার। তো এখানে যে জাস্ট ডান বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, কাস্টমাইজ, দেন চেঞ্জ আইকন, ব্রাউজ, দেন হচ্ছে ডেস্কটপ, কোথায় ছিল আইকন চেঞ্জ। এবার দেখেন এটা কিন্তু আমাদের শো করছে। তো এটার পর সিম্পলি ক্লিক করবেন এবং ওকে দিবেন, দেন অ্যাপ্লাই। এখন দেখেন দুইটাই চেঞ্জ হয়ে গেছে, আপনার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি বলেন যে এটা এত বড়, এটা একটু ছোট কেন, তো এটার জন্য আমি বলবো যে এখানে আমরা কিন্তু কোনো সাইজ দেইনি। তো এখানে সিম্পলি যদি আপনি 256 দিতেন এবং এখানে চুজ ফোল্ডার হিসেবে এটাকে যদি আমি আবার চুজ করে দিই, দেন এখান থেকে এটা সিলেক্ট করা আছে, দেন স্টার্ট কনভার্টিং, ডাউনলোড। এখন দেখুন প্রপার্টিস থেকে কাস্টমাইজ, চেঞ্জ আইকন, আচ্ছা আইকনটা দেখছেন এখন কিন্তু আপনার একদম সেম চলে আসছে। তো এটার নাম যদি আমি এখন দিই, সেম নাম যদি আপনার ফোল্ডারেরও রাখি, তাহলে দেখেন এখন বলেন কোনটা আইকন আর কোনটা ফোল্ডার, চিনতে পারছেন? দেখেন একদম সেম স্টাইল, এটা কিন্তু ফোল্ডার আর এটা কিন্তু আইকন। তো বন্ধুরা দেখেই ফেললেন কিভাবে আপনি খুব সহজেই একটা ফোল্ডারের আইকন আপনার মনের মতো ইচ্ছা মতো করেই তৈরি করতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং পরবর্তী আপডেটসের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।